হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা মাধ্যমিকের এমসিকিউ প্রশ্নের সমাধান করব। আর যারা চ্যানেলে নতুন হয়ে আছো তারা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো যে ভিডিও কেমন লাগছে এবং কি কি চাই তোমাদের। তোমরা যত দেখো লক্ষ্য করে তোমরা যত ভিডিও সম্পর্কে বলবে কমেন্টে, তত আমি ইমপ্রুভমেন্ট করতে পারবো, তোমাদের ভালো সার্ভিস দিয়ে থাকবো। চলো আজকে এমসিকিউ প্রশ্নগুলো শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, লেখা আছে যে বার্ষিক 8% সরল সুদের হারে পি টাকার সুদ আই টাকা হলে নিচের কোনটি ঠিক। অর্থাৎ আমাকে মূলধন বলে দিয়েছে পি টাকা, আর সুদের হার বলে দিয়েছে আর, আর টি বাই 100 সমান হচ্ছে আই। এটা আমরা ছোট্ট একটা সূত্র জানি। তাই দেখো কোনাকুনি গুণ করে দাও, পি আর টি সমান হচ্ছে 100 গুণিত আই। দেখো কোনটার সঙ্গে মিলছে, অর্থাৎ সি এর সঙ্গে মিলছে। তারপরে দ্বিতীয় প্রশ্নটা দেখো, লক্ষ্য করে বলেছে যে কোন মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে। তাহলে দেখো আমরা মূলধন ধরে নিব যে পি সমান হচ্ছে 100 টাকা, অর্থাৎ মূলধন হচ্ছে 100 টাকা। কত বছরে বলেছে দ্বিগুণ হয়, অর্থাৎ টি অর্থাৎ 20 বছরে বলেছে দ্বিগুণ হয়। পি প্লাস আই মিলে হচ্ছে 200 টাকা হচ্ছে। 100 টাকা ধরলে হবে 200 টাকা, তোমরা যদি ধরো এক্স তাহলে হবে 2x। দেখো পি প্লাস আই মিলে হচ্ছে 200 টাকা, তাহলে আই সমান কত হবে, 200 মাইনাস 100 সমান হচ্ছে 100 টাকা। আমি এখানে 100 ধরেছি, তোমরা এক্স ধরতে পারো বা অন্য কোনো সংখ্যা ধরতে পারো, যেটা ধরবে তার দ্বিগুণ করে দেবে। 100 ধরেছি যাতে আমাদের গণনা সুবিধা হয়। তারপর এখানে পরের লাইনে বলছে দেখো একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে, অর্থাৎ পি 100 টাকা টি অর্থাৎ কত বছরে 3 গুণ হবে, অর্থাৎ পি প্লাস আই মিলে 300 টাকা হবে। দেখো পি হচ্ছে 100 টাকা, পি প্লাস আই হচ্ছে 300 টাকা, তাহলে সুদ সমান আমরা কত লিখতে পারবো, 300 মাইনাস 100 সমান হচ্ছে 200 টাকা। 200 টাকা। তাহলে এখান থেকে দেখো এটা যদি আমরা সূত্র প্রয়োগ করে করতে যাই তাহলে এটা অনেক বড় হয়ে যাবে, তাই আমরা শর্ট প্রসেস অ্যাপ্লাই করব। দেখো 100 টাকার যেটা সুদ পাচ্ছি সেটা কত বছরে পাচ্ছি, 20 বছরে। তাহলে লিখবো যে 100 টাকার সুদ সময় লাগে 20 বছর। দেখো 100 টাকার সুদ যদি সময় লাগে 20 বছর, 200 টাকার নিশ্চয় দ্বিগুণ লাগবে। তাহলে 200 টাকার সুদ সময় লাগে বা লাগবে 20 গুণিত 2 অর্থাৎ 40 বছর। 3 নম্বরটা দেখো লেখা আছে যে কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত। এই ক্ষেত্রেও দেখো মূলধন অর্থাৎ পি সমান ধরে নেব 100 টাকা, এবং টি অর্থাৎ 10 বছরে কি বলেছে দ্বিগুণ হবে, অর্থাৎ সুদ প্লাস আসল মিলে হচ্ছে 200 টাকা। তাহলে হচ্ছে যে সুদ সমান কত পাবো, 200 মাইনাস 100 অর্থাৎ 100 টাকা। দেখো এখানে আমরা ছোট্ট একটা সূত্র প্রয়োগ করবো সুদের, যে পি গুণিত আর গুণিত টি বাই 100 সমান হচ্ছে আই। এবার পরপর মান বসাবো। পি এর মান দেখো কত পেয়েছি বা ধরেছি 100 টাকা, আর এর মান তা তো বার করতে হবে, টি এর মান হচ্ছে 10 আর বাই 100 সমান হচ্ছে আই এর মান বেরিয়েছে এখানে 100 টাকা। তাহলে দেখো 100 100 কেটে দাও, তাহলে আর গুণিত 10 সমান হচ্ছে 100, অতএব আর সমান হচ্ছে 100 বাই 10 অর্থাৎ হচ্ছে 10%। দেখো 1 2 3 আমরা করে ফেলেছি, এবার পরে আমরা 4 অঙ্কগুলো করব। 4 নম্বর এমসিকিউটা দেখো লেখা আছে x% বার্ষিক সরল সুদের হারে কোন মূলধনের x বছরে সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত। তাহলে আমরা ধরে নিব যে ধরি মূলধনের পরিমাণ পি টাকা, আর সুদের হার কত বলেছে, সুদের হার আর সমান হচ্ছে, অর্থাৎ আর সমান হচ্ছে x%। সময়টা বলে দিয়েছে দেখো সময়, অর্থাৎ টি সমান বলেছে x বছর। সুদ হচ্ছে কত বলেছে, সুদ অর্থাৎ আই সমান হচ্ছে x টাকা। তাহলে আমরা জানি কি জানি, দেখো পি আর টি বাই 100 সমান হচ্ছে আই। পি এর মান দেখো, পি এর মান তো বার করতে হবে, আর এর মান হচ্ছে দেখো x%, আর টি এর মান হচ্ছে x বাই 100 সমান হচ্ছে আই এর মান হচ্ছে x। তাহলে কোনাকুনি গুণ করে দেবে, দেখো পি এক্স স্কোয়ার সমান হচ্ছে 100x। এখানে করি তাহলে পি সমান কি লিখতে পারবো, অতএব পি সমান হচ্ছে 100x বাই এক্স স্কোয়ার।
এবার এক্স এক্স কেটে দাও, তাহলে হচ্ছে 100/x। তাহলে কোন উত্তরটা সঠিক, অর্থাৎ সি এর উত্তরটা। তারপরে 5 নম্বর প্রশ্ন দেখো, বলেছে যে বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত? তাহলে আমরা ধরে নেব যে ধরি মূলধনের পরিমাণ x টাকা। এখানে সুদের হার কত বলেছে? সুদের হার r সমান 8%, আর সময়টা কত বলেছে? সময় অর্থাৎ t সমান n বছর। আর মোট সুদ i সমান কি বলেছে দেখো, PNR/25। তাহলে আমরা কি জানি, p গুণিত r গুণিত t বাই 100 সমান হচ্ছে i। p এর মান দেখো এখানে কত ধরেছি, x, আর r এর মান হচ্ছে এখানে 8%, আর t এর মান হচ্ছে n বছর বাই 100। i এর মান কি বলেছে যে PNR/25। তাহলে দেখো কোনাকুনি আমরা গুণ করব 25 এর সঙ্গে এটা, অর্থাৎ হচ্ছে xrn ইন্টু 25 বা হচ্ছে xrn গুণিত 25 সমান হচ্ছে 100 গুণিত PNR। দেখো x কে এইদিকে রেখে বাদ বাকিগুলোকে ওইদিকে লিখে দেবো, কারণ আমাকে মূলধন চেয়েছে কত। তাহলে লিখবো অতএব x সমান হচ্ছে 100 গুণিত PNR বাই হচ্ছে যে RN25। দেখো 4 25 100, আর কেটে গেল, NN কেটে গেল, পড়ে থাকলো হচ্ছে 4P। তার মানে সঠিক উত্তরটি হবে বি নম্বর, 4P টাকা।